সারা শীতকাল জুড়ে এত ফুলকপি খাওয়া হয়েছে যে এখন ফুলকপি রান্না করেছি দেখলেই বাড়িতে সবাই বলে ওঠে এটা ছাড়া কি আর কোনো কিছুই নেই। তাই আজ ভাবলাম এমনভাবে ফুলকপিটা রান্না করতে হবে যাতে সকলেই আঙুল চেটে খায়। যেই ভাবা সেই কাজ, অমনি বানিয়ে ফেললাম একটা ইউনিক স্বাদের ফুলকপির রেসিপি। কিছুই না, তার জন্য এখানে বড় বড় করে একটা ফুলকপি আমি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি হলুদ ফুলকপি, তবে আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেবেন। প্রথমে আমি ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দেব, তারপর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমার কি কি লাগছে চলুন সেটা দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি, আর নিয়ে নিয়েছি 10-12টা রসুন, তার সাথে লাগছে ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সবগুলো একসাথে দিয়ে মিক্সিং জারে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ততক্ষণে আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো কড়া থেকে তুলে অন্য একটা জায়গাতে রেখে দেব। তারপরে আর কি, ওই কড়াতেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, অল্প একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ফেটিয়ে রাখা টক দই। দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে, তা নাহলে কেটে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা, যেই মিশ্রণটা আমি মিক্সির জারে তৈরি করে রেখেছিলাম। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে গুঁড়ো লঙ্কার ঝাল হলে ভালো লাগবে না। এটাই বেশি করে একটু কাঁচা লঙ্কা দিতে হবে, তবেই কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। তারপর আর কি, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই তরকারিটাতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করব, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আপনারা যদি ধনেপাতা বেশি করে খেতে পছন্দ করেন তাহলে এখানে দেবেন, তা নাহলে কিন্তু দেবার আর দরকার নেই। তারপর আবারও একটু ভালো করে তরকারিটা কষিয়ে নেব, যাতে তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ কলি দিয়ে একদম নতুন স্বাদের এই ফুলকপির রেসিপি কিন্তু আমার একদম তৈরি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা পরিবেশন করে নেব। তারপর আর কি, ভাত রুটি যা দিয়ে এটা খাবেন বলে ভেবে রেখেছেন সেটা নিয়ে বসে পড়ুন। এটা খেতে এতটাই সুন্দর হয় সে কি আর বলবো। তাহলে বন্ধুরা, একঘেয়েমি ফুলকপির তরকারি না বানিয়ে আমার আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর তার সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।